আপনারা কি করবেন, আপনারা হচ্ছে যে একজন স্ক্রিন শেয়ার করেন, নতুন যিনি নতুন একজন স্ক্রিন শেয়ার করেন। আর যারা স্ক্রিন শেয়ার আজকে পারেন না তারা স্ক্রিন শেয়ার করাটা শিখে নেবেন সহজভাবে। যে মনে করতেছে স্ক্রিন শেয়ার পারবেন না, আচ্ছা আপনি আপনার ইয়েতে যান, গুগলে যান, গুগল ক্রোমে যান, গুগল ক্রোমে যাওয়া লাগবে না, আপনি মোবাইলে আসেন, মোবাইল অ্যাপসে আসেন, মোবাইল অ্যাপসে আসেন। আচ্ছা এখন আপনার ইয়েতে যান, গুগল প্লে স্টোরে যান। আচ্ছা এখন হলো আমি বলি, যারা একবারে নতুন তারা এই জিনিসটা ফলো করবেন, কারণ ভিডিওতে তো বলা আছে, আমি ভিডিও দিব। প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে কি আপনার লেখেন গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ, এই ড্রাইভে ক্লিক করেন, এখানে আসছে। আচ্ছা এখানে ওপেন করেন, এই যে গুগল ড্রাইভ কিন্তু অলরেডি ওনার এখানে ডাউনলোড করা আছে, যদি আপনাদের থাকে থাকে, না হলে কি করবেন, ডাউনলোড করে নেবেন। আচ্ছা এই যে দেখেন গুগল ড্রাইভ ওপেন করার পর এখানে কিন্তু আপনি প্লাস চিহ্ন পাবেন, নিচে প্লাসে ক্লিক করবেন। আমি শর্টকাটে বলে দিই, আপনারা যারা নতুন তারা এটা প্র্যাকটিস করবেন। এই যে গুগল ডক, এখানে গুগল ডকটা ওপেন করেন, গুগল ডক ওপেন করেন। হ্যাঁ গুগল ডক ওপেন করার পর এই যে এখানে আপনারা একটা জিনিস কি লিখবেন, কি 19 পেজ লেখেন, 19 পেজ, 19 পেজ লেখেন, 19 পেজ, আপনার কোড নাম্বার লিখবেন 19 পেজ লিখে। আচ্ছা এরপরে নিচে ব্যাক দেন, নিচে স্পেস দেন। আচ্ছা নিচে স্পেস দিয়ে আরেকটু আসেন, লেখেন ক্লাস 1, ক্লাস 1, ক্লাস 1। আচ্ছা এরপর নিচে দেন। এখন ক্লাস 1 এর ভিডিও কই পাবো, এখন আপনি ইউটিউবে যান, আপনার এখান থেকে ইউটিউবে যান। আপনারা কিছু ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও ইউটিউবে আমরা বলে দিব কোথায় কোথায় আছে, আর কিছু ভিডিও আপনার গ্রুপে পাবেন, কোনো সমস্যা নেই। তো এখানে মস সার্টিফিকেটে ঢুকেন, আপনার আমাদের চ্যানেলে ঢুকেন, যেগুলো আপনার ইউটিউবে পাবেন না সেটা আপনি গ্রুপের থেকে নিয়ে নেবেন, অসুবিধা নাই। আচ্ছা দেখেন এখানে প্লে লিস্টে যাবেন, একবারে সিম্পল। আজকে থেকে যারা নতুন জয়েন করছেন বা কয়দিনে নতুন জয়েন করছেন তারা এই জিনিসটা ফলো করবেন। এরপরে আসেন এই যে 19 বেসে ক্লিক করেন, 19 বেস। এই যে দেখেন এখানে কিন্তু ক্লাস 1 2 আছে, 1 2 এর আগে কিন্তু একটা ক্লাস আছে, যেটা হলো কি মানে এটাও দেখতে হবে প্রথমটা, এই যে ওয়ার্ক সাবমিট, এটাতে ক্লিক করেন, এই 3 ডটে ক্লিক করেন, করে লিঙ্কটা নেন, কপি করেন, শেয়ার করে কপি করেন, লিঙ্কটা কপি করেন, শেয়ার অপশনে ক্লিক করেন লিঙ্কটা কপি করার জন্য। হ্যাঁ লিঙ্কটা কপি করেন, এরপর আপনার গুগল ডক ফাইলে আসেন। সবাই দেখা যাচ্ছে কি অনেকদিন পরে আমাকে খালি মেসেজ দেয়, স্যার এই ভিডিওটা দেন, ওই ভিডিওটা দেন। এই যে এখানে ক্লাস 1 কেটে দেন, 1 কেটে দেন, কারণ এখানে ক্লাস, এটা তো ক্লাস 1 না যেহেতু। আচ্ছা এখানে এই নিচে নামেন, ব্যাক আবার স্পেস দেন, লেখেন ওয়ার্ক সাবমিট, আর একটু নিচে নামেন, লেখেন ওয়ার্ক সাবমিট, ওয়ার্ক মানে ভিডিওটা কিসের ভিডিও সেটা আপনারা উপরে লিখবেন। লেখার পরে ভিডিওটার লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করবেন, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এখানে লিঙ্কটা পেস্ট করো। আচ্ছা এরপরে এখানে দেখেন পেস্ট করার পর কিন্তু লিঙ্ক কালার হয় নাই, একটা স্পেস দিবেন, এখন কালার হয়ে গেছে। আচ্ছা এখন দেখো, এখন এই ভিডিওতে ক্লিক করো। এভাবে কিন্তু আপনারা ক্লাস 1 ক্লাস 2 এভাবে ভিডিওগুলো কি করবেন, এখানে এনে লিঙ্কগুলো রাখবেন। এই যে এখানে করো, তুমি টিক চিহ্নতে ক্লিক করলে এটা ভিডিওতে তুমি ওপেন করতে পারবা, ভিডিওটা দেখতে পারবা। হ্যাঁ এবার ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখো তো, এখানে, হ্যাঁ এখানে নিচে দেখেন চলে আসছে, এখানে ক্লিক করো। তাহলে আপনাদের প্রথম কাজ হবে কি, আপনারা এইভাবে সিরিয়ালে ভিডিওগুলো আনবেন, এনে একটা একটা ভিডিওগুলো দেখবেন। দেখার পরে এই ভিডিওর মধ্যে যদি কোনো
কিছু বুঝতে না পারেন তখন ওই লেখাটা কোথায় লিখবেন? আপনার গুগল ডক ফাইলে আপনার ভিডিওটা যেখানে লিঙ্ক নিছেন সেটার নিচে লিখে রাখবেন যে কোন কথাটা আপনি বুঝেন নাই। আমার এতটুকু কি বুঝছেন কিনা সবাই একটু জিজ্ঞেস করি তো দেখি। বুঝতে পারছেন? জি জি স্যার, জি স্যার। বুঝতে পারছি। মানে কোনো অসুবিধা হয় নাই তো কারো? নো স্যার, নো স্যার, আচ্ছা, এই এভরিথিং 19 নম্বরে ওকে। যতগুলো ভিডিও আজ থাকবে সবগুলো সিরিয়ালে আনবেন, আনার পরে সেগুলো একটা একটা করে দেখবেন, দেখার পরে সেখানে আবার লিখে রাখবেন। তাহলে আপনাদের জন্য কি ভালো হবে না? জিনিসটা বলেন, গোছালো হবে না? জি জি স্যার। জি, যারা পুরানো আছেন তারাও এই কাজটা করবেন, কারণ অনেক সময় আপনারা ভিডিও খুঁজে পান না যখন দরকার হয়। তো সেক্ষেত্রে এই যে ভিডিওর মধ্যে কি কি লেখা আছে বা কি কি বিষয় ইম্পর্টেন্ট দেওয়া আছে সেটা আপনারা ভিডিওর লিংকের উপরে লিখে দিবেন। ক্লাস মনে করেন ক্লাস 4 ক্লাস 2 তে কি লেখা আছে, ডাটা এন্ট্রি কোর্স। এখন ডাটা এন্ট্রির মধ্যে কি কাজ আমি শিখালাম, তো সেটা আপনি লিখে রাখবেন। আমরা কিন্তু এখানে টাইটেলে বেশি লিখতে পারবো না, কিন্তু আপনার হয়তো দরকার হতে পারে। এখন ডাটা এন্ট্রিতে হয়তো দেখা যাচ্ছে কি আমরা একটা কি হয়তো দেখা যাচ্ছে একটা সিভি তৈরি করতেছি। এখন এই সিভি তৈরি করে ভিডিও কোনটা সেটা আপনি যখন 1 মাস বা 2 মাস পরে খুঁজবেন তখন আর খুঁজে পাবেন না, কারণ আপনার তো অস্থির হয়ে যাবেন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখে তো আপনি খুঁজবেন। এই জন্য যখন দেখবেন তখনই ওই পয়েন্টগুলো লিখে রাখবেন যে এই ভিডিওটা কিসের উপরে বা কি কি এইখানে শিখছেন আপনি এই ভিডিও থেকে। কি বুঝাতে পারছি? পয়েন্টগুলো লিখে রাখবেন। সবাই ক্লিয়ার? পুরানো বা নতুন সবাইকে বলতেছি, সবাই এটা করবেন। আচ্ছা, এরপরে আসেন গুগল ডকে যান, আবার সেকেন্ড অপশনে যাই। আপনারা সবাই এটা করে মানে আগামীকালকে রোববারে আপনাদের আপনারা যারা নতুন 2টা ভিডিও দেখবেন, দেখে আমাকে বলবেন যে এটাতে আপনি বুঝেন নাই। আচ্ছা, এই যে গুগল ডক ফাইলের লিঙ্কটা আমরা এই যে উনি যে একটা কিছু কাজ করেছে আমরা দেখতে পাচ্ছি, এই যে গুগল শিট ফাইলের, ঠিক আছে? এখন একটা শিট ফাইল ওপেন করো। এখন একটা ফাইল কিভাবে আমাদেরকে জমা দিবেন বা বায়ারকে কিভাবে জমা দিবেন, এটা কিন্তু প্রথম ভিডিওতে লিঙ্ক আছে, সেখানে দেওয়া আছে। তারপর আমি একটু শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? এই যে লিঙ্কটা কপি করবেন কিভাবে, 3 ডটে ক্লিক করো। আপনারা মনে করেন যে আপনারা কোনো ফাইল আমাদেরকে দেখাবেন, সেটা কিভাবে জমা দিবেন, এই যে শেয়ার এবং এক্সপোর্টে ক্লিক করো। তারপর হচ্ছে কপি লিঙ্ক করবেন না, ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করো। এখানে ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন, করার পরে তারপর হচ্ছে যে এখানে দেখেন রেস্ট্রিক্টেড অপশন আছে, সেটা তুলে দিবেন। হ্যাঁ, চেঞ্জ লেখো, রেস্ট্রিক্টেডে ক্লিক করো। এখন দেখেন এখানে আপনারা হয়তো মানে এডিটর দিবেন, না হয় ভিউ দিবেন, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিবেন। হ্যাঁ, এখানে দাও এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দাও। আচ্ছা, এখানে ভিউয়ার অপশন দিবেন। বায়ারকে জমা দিলে অবশ্যই কি দিবেন, এডিটর দিবেন, মনে রাখবেন। ঠিক আছে, এটা দিয়ে তুমি লিঙ্কটা কপি করো। আচ্ছা, এরপরে যাও তুমি আমাদের ওয়েবসাইটে যাও তো দেখি। আমাদের ওয়েবসাইটে কিভাবে যাবেন, মস আইটিভিডি লিখবেন একবারে সহজভাবে, ঠিক আছে? আচ্ছা, গুগল সার্চ সুন্দরভাবে দাও। এটা আবার কি? মস আইটিভিডি লিখলে আমাদের ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকার পরে সেখান থেকে আমাদের ক্লাস ওয়েবসাইটে যাবেন। এখানে ওয়েবসাইট আছে, দেখেন ওয়েবসাইট লেখা আছে, এখানে ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে 3 ডটে ক্লিক করবেন। এরপরে নিচে নামবেন, দেখবেন যে ক্লাস ভিডিও আছে বা ক্লাস নোট আছে, লাইভ ক্লাস আছে লেখা। যে কোনো একটাতে ক্লিক করবেন, লাইভ ক্লাস অথবা ক্লাস ভিডিও, যে কোনো একটাতে ক্লিক করেন। করার পরে এইভাবে আসবেন। এরপর দেখেন ওয়ার্ক সাবমিট অপশন আছে, এখানে ক্লিক করবেন। ওয়ার্ক সাবমিট ক্লিক করার পর একটা ফর্ম পাবেন, দেখেন এখানে একটা ফর্ম আছে, নিচে নামো। হ্যাঁ, একটা এই যে ওয়ার্ক সাবমিট। হ্যাঁ, এখানে আপনারা সাবমিট করবেন। আপনারা যে ভিডিওগুলো দেখবেন, দেখলে কিন্তু আপনার এখানে ডিটেলস দেওয়া আছে, আমি আর ডিটেলস বলবো না। ওয়ার্ক সাবমিট করবেন মানে আপনারা যদি আপনার সাপোর্ট নিতে গেলেও কিন্তু এখানে সাবমিট করতে হবে। আর আপনাদের যে কাজের স্যাম্পল দেখাবেন, এখানে সাবমিট করতে হবে, আমরা দেখে দিব। ঠিক আছে, বিভিন্ন ধরনের। তো
তো এইভাবে ওয়ার্ক সাবমিট করে আপনারা জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আরেকটা দেখাই, আপনারা যদি আরো কিছু ভিডিও দেখতে চান, উপরে উঠো, আপনারা যদি ইংলিশের কিছু ভিডিও দেখতে চান, দেখেন ইংলিশ কোর্সের ভিডিও আছে এখানে, আপনারা খেয়াল করে দেখেন। তারপরে MB4 ক্লিক করলে আপনারা আমাদের অনেকগুলো সিরিয়ালের ভিডিও পাবেন, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, আপনারা যারা বেশি সময় পান অবসর সময়। ঠিক আছে, এখানে সবগুলো আপনি একটু ঘাটাঘাটি করে দেখবেন, এখানে অনেকগুলো ক্লাসের অনেকগুলা ইম্পর্টেন্ট কিছু ভিডিও আমরা দিয়ে রেখেছি, তো আপনারা সেটা দেখতে পারেন, সমস্যা নেই, কেমন? ঠিক আছে, এই যে ক্লাস নোটে ক্লিক করেন, ক্লাস নোটে ক্লিক করলে এই ক্লাস নোটের যে লেখাগুলি এগুলি পড়বেন। তুমি চালামো, এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড, এই জিনিসটা আপনারা পড়বেন, এখানে কিন্তু সবগুলোই পড়বেন। এই যে উপরে লেখা আছে ইম্পর্টেন্ট ওয়ার্ড একটা আছে, দেখেন এই যে ইম্পর্টেন্ট ওয়ার্ড ফর আউটসোর্সিং, এখানে ক্লিক করেন। সবাই এইখানে লেখাগুলো পড়বেন, মুখস্থ করবেন, কেমন? আপনারা যারা নতুন, যারা করেন নাই, তাদের কাজ হচ্ছে এগুলো মুখস্থ করা। আমি নেক্সট ক্লাসে রোববারে আপনাদেরকে এটা ধরবো, ঠিক আছে? আর যারা পুরন তারা তো করছেনই, সমস্যা নাই। এই যে এটা এখানে যা যা আছে মুখস্থ করবেন, মুখস্থ করে এটার মিনিং গুলো একটু দেখবেন, একটু ঘাটাঘাটি করবেন যে মিনিং গুলো কি হতে পারে বা কি আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি হয়তো জিজ্ঞাসা করতে পারি আপনাদেরকে। আচ্ছা, এতটুকু কি বুঝতে পারছেন? বলেন। জি স্যার। কোনো সমস্যা নাই? নতুন একজন বলেন, 7879 না স্যার, বা সমস্যা 80 নেই। 7877 বলেন, CP77 1977, বুঝতে পারছেন? 1980 মাহবুব আহমেদ, মাইক্রোফোন অন করে কথা বলেন। আপনি বুঝতে পেরেছেন এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।